আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সমাজ বিজ্ঞান যে প্রশ্নটা দেওয়া আছে, তো আজকে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিব। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিব। তো এখানে হচ্ছে পূর্ণমান 20, মানে 10টি প্রশ্ন থাকবে। তোমাদের হচ্ছে 10টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 20 নাম্বার পাবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আমাদের 2 করে, মানে 2 নাম্বার করে। ঠিক আছে, তো এখানে যে বিষয়টি, প্রথম যে প্রশ্নটি আছে দেখো, যে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবের সামাজিক অসমতার দুটি কারণ লিখতে বলা হয়েছে, প্রথম প্রশ্নটি। তো চলো কথা না বলে আমরা হচ্ছে প্রথম যে প্রশ্নটা সেটার উত্তর দেখি। তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে, যেহেতু দুটি কারণ বলছে, যে সামাজিক ম্যাক্স ওয়েবারের আসলে যে সামাজিক যে অসমতা রয়েছে সেটির দুটি কারণ লিখতে বলছে, তাই না? তো একটা কারণ লিখবা হচ্ছে কি অর্থনৈতিক শ্রেণী, অর্থাৎ মানুষের সম্পদ আয়ের উৎস এবং তাদের ভোগের ক্ষমতা অসমতার একটি প্রধান উৎস। যারা সম্পদে ধনী তাদের আয়ের উৎস বৈচিত্র্যময়, তারা সমাজে প্রভাবশালী হয়। অন্যদিকে দরিদ্র শ্রেণী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, যা সামাজিক বৈষম্য সৃষ্টি করে। আরেকটা হচ্ছে বৈষম্য কি, সামাজিক মর্যাদা, অর্থাৎ সমাজে ব্যক্তিদের অবস্থান তাদের পেশা শিক্ষা সংস্কৃতি এবং জীবনযাত্রার ধরন অনুযায়ী সামাজিক মর্যাদা নির্ধারিত হয়। তো উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা সমাজে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তো যেখানে নিম্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অবহেলিত থাকে। তো এই দুটা কারণ হচ্ছে তোমরা লিখে দিবা। আচ্ছা, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমরা যেটি করবা, এই ভিডিওটির কমেন্টে অথবা হচ্ছে তোমাদের ভিডিও যে ডিসক্রিপশন আছে সেখানে যেতে পারো। তো আমি বললাম যে তুমি হচ্ছে কমেন্টে যাও, কমেন্টে গেলেই হবে। তো কমেন্টে কিন্তু আমি একটা লিঙ্ক হচ্ছে পিন করে দেই। তো এখানে হচ্ছে তোমাকে যদি অর্থাৎ কমন উপযোগী সাজেশন পেতে চাও একদম ফ্রিতে কিন্তু, ঠিক আছে, তাহলে যে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এটাই যে তোমাকে অর্থাৎ ভর্তি বা হচ্ছে অ্যাডমিশনটা নিতে হবে, একদম কিন্তু ফ্রি। ঠিক আছে, কিছুই করতে হবে না। সেটি কী করবা আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে তোমাকে। আর তোমাদের ক্লাস 9-এর একটা গ্রুপ রয়েছে, ঠিক আছে, এই যে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির গ্রুপ, এই গ্রুপে যা জয়েন হও, অনেক স্টুডেন্ট কিন্তু এর মধ্যে জয়েন হয়েছে। আর সবশেষে একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলে যে হচ্ছে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, প্রথম লিঙ্কে ক্লিক করবা মানে ভর্তি হওয়ার জন্য বা জয়েন হওয়ার জন্য। তো এরকম একটি পেজে তোমাদেরকে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, নবম শ্রেণী সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো তুমি প্রথম হচ্ছে তোমাকে এখানে জয়েন বা ভর্তি হতে হবে। একটা ফোন নাম্বার দিবা, ঠিক আছে, ফোন নাম্বার দিলেই কিন্তু তোমাদের কি করতে হবে, ওই ফোন নাম্বারটির মধ্যে একটা ওটিপি যাবে আর কি। ওটিপি যাওয়ার একটা যাবে, তো 6 সংখ্যার একটা ওটিপি বসাবা। বসানোর পরে তোমাদের হচ্ছে তোমাদের নাম, তোমাদের হচ্ছে অর্থাৎ পিনকোড বা হচ্ছে কোন শ্রেণীতে পড়ো, এই বিষয়গুলো বসাবা, তাহলেই হবে। ওই নির্দেশ অনুযায়ী এভাবে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর নিচের দিকে যদি যাও তাহলে দেখতে পাবো ক্লাস 9-এর কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবা। ক্লাস 9-এ ক্লিক করো। তো মোবাইল দিয়ে কিন্তু করতে পারো, একই সহজ। তো একেবারে কিন্তু সহজ বিষয়টি। তো এনরোল লেখা থাকবে তোমাদের, তো এখানে ক্লিক করবো। তারপর যে কোর্স দেখো লেখা থাকবে, সব কিছু কিন্তু পেয়ে যাবা। 33 সাজেশন পিডিএফ, এটা কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে দেওয়া আছে, সুন্দরভাবে আনসার সহ কিন্তু দেওয়া আছে। যারা এখনো হচ্ছে ভর্তি হয়নি অবশ্যই ভর্তি হয়ে নাও। একদম ফ্রিতে কিন্তু সাজেশন দেওয়া আছে ওখানে, ঠিক আছে। সব কিছু দেওয়া আছে, শুধু সাজেশন তা না, ক্লাসগুলো রয়েছে, তারপর হচ্ছে তোমাদের কুইজগুলো রয়েছে। আচ্ছা, আমরা তারপরে প্রশ্নটা দেখি। জিআইএস প্রযুক্তির কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি লেখো। ঠিক আছে, জিআইএস প্রযুক্তির দৃষ্টিভঙ্গি লিখতে বলছে। তো তুমি হচ্ছে লিখতে পারো, জিআইএস প্রযুক্তি হলো একটি কম্পিউটার নির্ভর ব্যবস্থা যা ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। এই কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 1. তথ্য সংগ্রহ ও সংরক্ষণ। জিআইএস প্রযুক্তি উপগ্রহ চিত্র, ড্রোন, সেন্সর এবং ম্যাপিং টুলসের মাধ্যমে ভৌগোলিক ডাটা সংগ্রহ করে। এসব ডাটা কম্পিউটারে সংরক্ষণ করা হয় যা বিভিন্ন স্তরে বিশ্লেষণের জন্য প্রস্তুত থাকে। আর তারপর 2 নম্বর দিতে পারো ডাটার বিশ্লেষণ, ঠিক আছে। তারপর 3 নম্বর দিতে পারো ডাটার ভিজুয়ালাইজেশন। এখানে ব্যাখ্যা করতে পারো না করতে পারো, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন একেবারে, তুমি হচ্ছে এইটুকু মুখস্থ করে বাকিগুলো হচ্ছে তুমি এইটা দিয়ে দিতে পারো। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি দেখো, যে ভূমি ব্যবহার পরিবর্তনের, আচ্ছা, বায়োফিজিক্যাল কারণ লিখতে বলছে, তাই না? আমরা যদি আনসারটা দেখি, যে ভূমি ব্যবহার পরিবর্তন প্রধান বায়োফিজিক্যাল কারণগুলি, যেমন আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন, এটা 1 নম্বর দেবা, ঠিক আছে। বৃষ্টিপাতের ধরন, তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়া ঘটনা ভূমির ব্যবহারে পরিবর্তন ঘটায়, যেমন খরার কারণে কৃষি জমি অনুর্বর হয়ে যেতে পারে এবং তা পরিত্যক্ত হতে পারে। 2 নম্বর লাগবে হচ্ছে মৃত্তিকার গুণাগুণ, মাটির উর্বরতা, আর্দ্রতা এবং ক্ষয় ভূমি ব্যবহারের ধরন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মৃত্তিকার অবনতি কৃষি জমি থেকে অন্য ধরনের জমিতে রূপান্তর করতে পারে। 3 নম্বর লিখতে পারো প্রাকৃতিক বিপর্যয়। 4 নম্বর লিখতে পারো জল সম্পদের পরিবর্তন। এগুলো একটা কয়েকটা কারণ লিখে দিবা, ঠিক আছে, আর একটু একটু করে ব্যাখ্যা করে দিবা। এইভাবে করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, যোগন সূচি কাকে বলে, আমরা যদি আনসারটা দেখি, যোগন সূচি কাকে বলে।
তো যোগনসূচিটা কি আমরা যদি দেখি যে যোগনসূচি হলো একটি পরিসংখ্যানগত পরিমাপক যা বিভিন্ন সময়ে একটি নির্দিষ্ট পরিবর্তনশীল যা সমষ্টি পরিবর্তনের হার বোঝাতে ব্যবহৃত হয়। তো এটি সাধারণত অর্থনৈতিক, সামাজিক এবং বাণিজ্যিক কার্যক্রমে পরিবর্তনের মাত্রা এবং প্রবণতা নির্ধারণে করতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে লিখে দিবা। এবং তারপর থেকে 5 নাম্বার যে মজুরি বৈষম্য বলতে কি বোঝায়? মজুরি বৈষম্য, তো মজুরি বৈষম্য বলতে একই ধরনের কাজ করার জন্য বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী মজুরির ক্ষেত্রে যে পার্থক্য বা বৈষম্য, অসাম্য দেখা যায় তা বোঝায়। তো এটি সাধারণত কাজের প্রকৃতি, শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা, লিঙ্গ, বয়স, অঞ্চল বা সামাজিক অবস্থানের ভিত্তিতে সৃষ্টি হয়। এরকম উৎস করে হচ্ছে লিখে দিবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী হচ্ছে আমরা পর্বে 6 থেকে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখবো, ঠিক আছে? তো পরের পার্টের জন্য একটু অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।